মানুষের পক্ষে সব কাজ বা সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সেই মানুষ কাজের প্রতি যথেষ্ট সাহসী ও আগ্রহী হয়। তাই কাজের প্রতি সাহসী ও আগ্রহী হওয়া উচিত। জীবনে লড়াই করতে শেখো, লড়াই না করলে জীবনে কখনো জয়ী হওয়া যায় না। তাই বাঁচতে হলে অবশ্যই লড়াই করে বাঁচতে হবে। আজ জীবনটা যত সহজভাবে কাটছে, কাল হয়তো সহজভাবে নাও কাটতে পারে। তাই ভবিষ্যতের কথা ভেবে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে হবে। যদি তুমি তোমার স্বপ্নের জন্য অপেক্ষা করতে পারো, তবে ঠিক একদিন তোমার ভালো সময় অবশ্যই আসবে। শুধু সময়ের অপেক্ষা। যদি সুযোগ তোমার দরজায় নক না করে, তবে নিজে একটি দরজা তৈরি করো। বাস্তব জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে। যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে, সেদিনে তুমি সফল হয়ে যাবে। এটাই বাস্তবতা। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। আত্মশক্তির প্রতি যার শ্রদ্ধা আছে, সে একদিন যত বিলম্বে হোক না কেন গগনমার্গে মস্তক উঁচু করে দাঁড়াবেই। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকে মারা যান, তবে সেটা আপনার দোষ। পৃথিবীতে কোনো মেয়ে 6টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। আপনি যদি মহানতা অর্জন করতে চান, তবে অনুমতি চাওয়া একদমই বন্ধ করুন। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই। যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। সাফল্য মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে টপকে যাওয়া। যে কোনো পরিস্থিতিতে চলতে থাকার সাহসই হলো আসল। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ। আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ, যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। সাফল্যের মূল্য হলো হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম। সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেয়া। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ মানুষ, সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকে সফল মানুষের মতো আচরণ করে। এই বিশ্বাসে একদিন সত্যিতে পরিণত হয়। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণে মানুষ সাফল্য উপভোগ করতে পারে। অন্যরা ছেড়ে দেওয়ার পরেও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার। সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো। রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই। মনোযোগ দিয়ে দেখবে সব সাফল্যের অনেক দেরিতে আসে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যেই ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র। শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো। মেধা থাকলে তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই
যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না। অনেক কিছুই ফিরে আসে, ফিরে আনা যায়, কিন্তু সময়কে ফিরে আনা যায় না। হ্যাঁ এবং না এই কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না।